ইউলিসিসের এই গ্রামারগুলি যদি তুমি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু বড় বিপদে পড়বে। আর এই ভিডিওর মাধ্যমে সেই গ্রামারগুলিকে কিভাবে করতে হবে সেটির উপায় কিন্তু আমি তোমাদের বলে দেব। তোমরা একটু প্র্যাকটিস করলেই এই গ্রামারগুলি সহজে বুঝে নিতে পারবে। তবে চলো গাইস, আমি হলাম তোমাদের SBR স্যার এবং SBR এডটেকের এই চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আর তোমাদের আজকে আমি এই ভিডিওতে বলতে চলেছি এই যে ইউলিসিসের সিনথেসিস অর্থাৎ সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্স আমরা কিভাবে করব এই ভিডিওর মাধ্যমে জানবো। চলো গাইস, প্রথমে আমরা কোশ্চেন দেখে নিই কি কোশ্চেন আসতে পারে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে উপরে একটি কোশ্চেন রয়েছে, ঠিক আছে। উপরে কোশ্চেনে বলা হয়েছে ইউলিসিস ইজ অ্যান এজিং কিং, হি ফিলস রেস্টলেস ইন ইথাকা। ইথাকা তার রাজ্যের নাম। তো ইউলিসিস একজন বার্ধক্যজনিত রাজা, মানে তিনি বুড়ো হয়েছে আর তাকে ইথাকায় কি মনে হচ্ছে, অসহ্য মনে হচ্ছে, অস্থির মনে হচ্ছে। নিচে বাংলা মানে দেওয়া রয়েছে। এই কথাটি একটি সরল বাক্যে রূপান্তর করতে হবে আমাদের, ঠিক আছে। এই কথাটি একটি সরল বাক্যে নিয়ে আসতে হবে। ওকে, তো একটা জিনিস মনে রাখবে, সিনথেসিস অফ সেন্টেন্সেসের আমি কিন্তু ক্লাস নিয়েছি, আমি বুঝিয়ে দিয়েছি যে কিভাবে করতে হয়। সেই ভিডিওগুলি যদি তুমি না দেখে থাকো তাহলে কিন্তু ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, পার্ট 1 পার্ট 2। ভালো মতো দেখে নাও, তাহলে কিন্তু খুব সহজে তুমি জানতে পারবে। এই ভিডিওতেও তোমাদের আমি ভালো মতো বুঝিয়ে দেব যে দেখবে হু কথাগুলো যেখানে থাকে, WH কথাগুলো, সেগুলো কিন্তু কমপ্লেক্সের মধ্যে পড়ে, মানে জটিলে। আর করতে কিসে হবে, সিম্পলে। সিম্পল মানে সাধারণ বাক্যে। তাহলে জটিল বাক্যতে WH ওয়ার্ড থাকে আমরা জানতে পারলাম। ওকে, জানতে পারলাম। তাহলে আমরা কি করব, সেই WH ওয়ার্ডগুলো যেখানে যেখানে ইউজ হয়, ঠিক আছে, WH ওয়ার্ডগুলি যে আমরা লাইনে দেখতে পারবো সেই লাইনগুলি আমরা অ্যাভয়েড করে চলবো, রাইট। এখানে যেমন হু রয়েছে, তো এটি অ্যান্সার হবে না। তারপর কি, তারপর দেখি তো আর কোথাও রয়েছে, এই যে WH ওয়ার্ড রয়েছে, তাহলে এটা অ্যান্সার হবে না, ঠিক আছে। এবার বাঁচলো দুটা। এবার দেখতে হবে যে এই দুটার মধ্যে কোনটা সঠিক অ্যান্সার। বলছি ইউলিসিস অ্যান এজিং কিং ফিলস রেস্টলেস ইন ইথাকা, হতে পারে। এটা কমা কমা দিয়ে করা হয়েছে, যেটাকে আমি কিন্তু সিনথেসিস অফ সেন্টেন্সেসের সেকেন্ড পার্টে বুঝিয়ে দিয়েছিলাম। আর এখানে 3 নম্বর কি, ইউলিসিস বিং অ্যান এজিং কিং ফিলস রেস্টলেস ইন ইথাকা। এবার আমি বলে দিচ্ছি 3 নাম্বারটি মানে সি নাম্বারটি অ্যাকচুয়াল অ্যান্সার। ওকে, সি নাম্বারটি অ্যাকচুয়াল অ্যান্সার। ভালো মতো তোমাদের দেখিয়ে দিই সি আর ডি এর মধ্যে তফাৎটা কি, দেখতে পাচ্ছ এখানে সি নাম্বারটি কি রয়েছে, বলছে ইউলিসিস একজন বুড়ো রাজা ইথাকা রাজ্যে অস্থির বোধ করেন, ঠিক আছে। আর ডি নাম্বারে বলা হয়েছে ইউলিসিস বুড়ো হওয়ার জন্য ইথাকা রাজ্যে রেস্টলেস ফিল করেন, মানে অস্থির ফিল করেন। এটা অ্যান্সার হবে না। তাহলে সি নাম্বারটা অ্যাকচুয়াল অ্যান্সার। কারণ ইথাকায় থাকলে কি সবাই অস্থির ফিল করে না, এটা সেই হিসেবে কিন্তু উচিত না, এটা ঠিক নয়। যেহেতু ইউলিসিস বুড়ো হয়েছেন তার জন্য রেস্টলেস ফিল করছেন এটা না, তিনি এটা তার একটা অবস্থা বলেছেন, তাই বলে সি নাম্বারটা অ্যাকচুয়াল অ্যান্সার হয়ে গেল। ডি নাম্বারটা কেন হলো না আমি আশা করছি তোমাদের আমি বোঝাতে পারলাম। মানে ইথাকায় থাকলে আর বুড়ো হলেই যে তিনি অস্থির বোধ করবেন এটার কোনো মানে হয় না, তার জন্য ডিটা হলো না। আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ। আমি ভ্রমণ থেকে বিশ্রাম নিতে পারি না, আমি আমার জীবনকে শেষ ফোঁটা অবধি উপভোগ করব। যৌগিক বাক্যে, ঠিক আছে, বাংলা মানে দেওয়া রয়েছে। যৌগিক বাক্য মানে কি, অ্যান্ড, অর, বাট। অ্যান্ড, অর, বাট এই 3টি কথা থাকবে, ঠিক আছে। বাকি যে কোনো কিছুকে তুমি ভুলে যাও। ওকে, এখানে প্রথমে দেখি প্রথম লাইনে অ্যান্ড, অর, বাট কিছু আছে না, সো রয়েছে, তো এটা ক্রস। বিকজ রয়েছে, একদমই হবে না, ঠিক আছে। তারপরটাতে দেখি তো না, এটিতেও অ্যান্ড, অর, বাট কিছু আছে না। এবার দেখো এটিতে কি রয়েছে, অ্যান্ড রয়েছে, তাহলে এটি হয়ে গেল অ্যাকচুয়াল অ্যান্সার। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স কি করে করতে হবে, কম্পাউন্ড সেন্টেন্সে থাকবে, আমি ইজিলি তোমাদের বুঝিয়ে দিলাম কি থাকবে, অ্যান্ড, অর অথবা বিইউটি, বাট, ঠিক আছে। অ্যান্ড মানে এবং, অর মানে অথবা, আর বাট মানে হচ্ছে কিন্তু। তাহলে খুব সহজে আমি বোঝাতে পারলাম। পরীক্ষায় গিয়ে তোমাদের ভাবতে হবে না যে কোনটা হবে, ডিরেক্ট দেখবে কোনটাতে অ্যান্ড অর বাট আছে সেটাই কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক না গাইস। আমার ক্লাসে কিন্তু গ্রামার খুব সহজে আমি বোঝাই,
তো সবাই কিন্তু গ্রামার ক্লাসেসগুলো অবশ্যই দেখো, প্রতিটি চ্যাপ্টারের কিন্তু আমি গ্রামার ক্লাস তোমাদের দেব। আর বেশি যদি এই গ্রামারগুলিকে বুঝতে হয় বেসিক থেকে অ্যাডভান্স অবধি, আমার অ্যাপে কিন্তু অবশ্যই এনরোল করো। আমাদের অ্যাপের লিঙ্কটি দেওয়া রয়েছে ডেসক্রিপশনের মধ্যে। সেই অ্যাপের মধ্যে তুমি এই যে পড়াগুলি রয়েছে, পড়াগুলি আর কিন্তু পাঠ্য বইয়ের মতো বোরিং থাকছে না, কমিক বুক পেয়ে যাচ্ছ, পড়াগুলি কমিক বুক রূপে পড়তে পারো। তার সঙ্গে তুমি পেয়ে যাচ্ছ নোটস, খুবই ইম্পর্টেন্ট নোটস, যেগুলো পরীক্ষায় বলতে পারি অবশ্যই আসবে। আর কি, আর তার সঙ্গে তুমি দিতে পারছো প্র্যাকটিস টেস্ট অর্থাৎ মক টেস্ট। আর কি রয়েছে, এর সাথে তুমি সাজেশন পেয়ে যাচ্ছ আমাদের অ্যাপে। তার সাথে আমরা কিন্তু তোমাদেরকে সরাসরি গাইড করব পরীক্ষার সময়, তাই আমাদের অ্যাপটি অবশ্যই ইনস্টল করো। সেখানে দুটি ব্যাচ রয়েছে, আলফা ও ওমেগা, তোমার যেটি পছন্দ হচ্ছে সেটি তুমি নিয়ে নিতে পারো। ইউলিসিস রিফ্লেক্টস অন হিজ পাস্ট, হি কমপ্লিকেটস হিজ ফিউচার। যখন ইউলিসিস তার অতীত মনে করে, ঠিক আছে, সে তার কি করে, ফিউচারকেও সেই হিসাবে চিন্তা করে, ভবিষ্যৎকেও সেভাবে চিন্তা করে। মানে সে অতীত চিন্তা করে, সে ভবিষ্যৎকেও সেরকম চিন্তা করে, ঠিক আছে। তো এখানে বলছে এটা কি কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে। তো প্রথমেই আমাদের মেন উদ্দেশ্য কি, মেন উদ্দেশ্য হচ্ছে প্রথমে আমরা বাংলাটা জানবো, যেটি এখানে দিয়ে দিয়েছি, তারপরে সেটি আমরা জটিলে নিয়ে আসবো। কমপ্লেক্স মানে কি, জটিল। এবার কমপ্লেক্স সেন্টেন্স কি, কমপ্লেক্স সেন্টেন্স আমি সহজে বুঝিয়ে দিয়েছি যে WH ওয়ার্ড থাকতে পারে, অথবা ওই বিকজ, সো, দ্যাট এগুলো থাকতে পারে, ঠিক আছে। তুমি ভালো মতো শিখতে চাইলে সিনথেসিসের ক্লাসগুলি অবশ্যই দেখে নিও, ডেসক্রিপশনে রয়েছে লিঙ্ক। বলছে যে দেখো এখানে সো রয়েছে, হতে পারে, তারপরে কি এখানে কোনো কিছু রয়েছে না, ING এগুলো থাকলে এগুলো সিম্পলে বোঝায়, তো এটি হবে না। প্রথমে আমরা বুঝে নিব যে কোনটি হতে পারে, ING এসব হবে না। তারপর কি এটাতে WH রয়েছে, এটাও হতে পারে, আর লাস্টেরটাও হতে পারে কারণ WH রয়েছে, ঠিক আছে। এবার তোমাদেরকে আমি সহজে একটা জিনিস বুঝিয়ে দিই যে একটা বাক্যের মধ্যে WH ওয়ার্ড আর সো, দ্যাট, বিকজ এগুলো একসঙ্গে বসে না। এখানে দেখো D নাম্বারে WH ওয়ার্ডও রয়েছে, আবার সো কথাটাও রয়েছে, ঠিক আছে। তো একটা বাক্যের মধ্যে দুটো জিনিস একসঙ্গে বসে না বলে এটা হবে না, বুঝতে পারলে। বিকজ, সো, দ্যাট এই কথাগুলি একসঙ্গে বসে না, ঠিক আছে, সাধারণত। তারপর কি বাঁচলো, এই দুটা বাঁচলো, ঠিক আছে। এবার আমরা বাংলাটা দেখব। ইউলিসিস রিফ্লেক্টস অন হিজ পাস্ট, সো হি কন্টেমপ্লেটস হিজ ফিউচার। মানে হচ্ছে ইউলিসিস তার অতীতকে মনে করে, তাই সে তার ভবিষ্যৎকে নিয়ে চিন্তা করে। মানে ইউলিসিস অতীত স্মরণ করে, তাই সে ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করে। এটা কি হচ্ছে, এটা হচ্ছে না, তো এটা আমার মনে হচ্ছে না রাইট, ঠিক আছে। এবার C নাম্বারটা আমার পড়ে দেখি। ইউলিসিস তার অতীত মনে করে যখন সে তার ভবিষ্যৎকে নিয়ে চিন্তা করে। মানে কি, সে যখন ভবিষ্যৎকে নিয়ে চিন্তা করে তখন তার অতীতের কথাগুলো সে মনে করে, মানে অতীতে কি কি হয়েছিল সেখান থেকে শিক্ষা নিয়ে সে ভবিষ্যৎকে চিন্তা করে। তো এটি C নাম্বারটি হয়ে গেল অ্যাকচুয়াল অ্যান্সার। তাহলে বুঝতে পারলে যে আমি কিভাবে করছি। প্রথমে আমি বাংলা মানেগুলি ভেবে নিচ্ছি, তারপরে গিয়ে ওটা করছি। এবার তুমি বলতে পারো স্যার আমাদের তো এত বাংলা ভাবার মতো এত আমাদের সেরকম এডুকেশন নেই, আমরা তো এতটা অ্যাডভান্স লেভেলে এখনো যাইনি। তো আমি একটি কথা বলি, দেখো একটি কবিতায় কতগুলি আর লাইন রয়েছে, আমার সঙ্গে যদি প্রতিদিন প্র্যাকটিস করো তাহলে তোমাদের এগুলো কিন্তু একবারে মাথার মধ্যে ঢুকে যাবে যে এটার অ্যান্সার এটা হবে। আর এভাবেই করতে হবে। যদি তোমার গ্রামার এখনও ক্লিয়ার নেই তাহলে আমি তোমাকে বলবো প্র্যাকটিস করো, প্র্যাকটিসের মাধ্যমে গ্রামারকে আয়ত্তে নিয়ে আসো, ঠিক আছে। আর আমি বুঝিয়েও দিচ্ছি কিন্তু কোনটা কেন হলো। ইউলিসিস স্পিক্স টু হিজ মেন, ইউলিসিস তার মানুষদের সঙ্গে কথা বলেন, তার সঙ্গীদের সঙ্গে। হি ইন্সপায়ার্স দেম টু জয়েন হিম, তিনি তাদেরকে ইন্সপায়ার করেন মানে অনুপ্রাণিত করেন তার সঙ্গে যোগ দেওয়ার জন্য। মানে ইউলিসিস যে কয়েকদিন পরে যাত্রায় বেরোবেন, সেই যাত্রায় তাকে যোগ দেওয়ার জন্য তাদের উদ্দেশ্যে কথা বলে তাদের অনুপ্রাণিত করেন, ঠিক আছে। এবার এখানে এটা আমাদের করতে বলছে ইনিশিয়েটিভ। ইনিশিয়েটিভ যখন যখন তোমরা দেখবে তখন মনে রাখবে ইনিশিয়েটিভ মানে কি, ওটা সিম্পলে করতে হবে। সিম্পলে যখন করতে হবে মনে রাখবে কোনো অ্যান্ড অর বাট থাকবে না, কারণ ওটা কম্পাউন্ডের মানে যৌগিক। আর কোনো সো দ্যাট বা বিকজ বা WH ওয়ার্ড থাকবে না, কারণ ওটা কমপ্লেক্স। তো সিম্পল মানে সাধারণ। তো
আমরা WH ওয়ার্ড আমরা রাখতে পারবো না। তারপর কি এর সাথে এই যে WH ওয়ার্ড রাখতে পারবো না। ওকে, তারপর কি রয়েছে দেখি তো, এটা হতে পারে, আর এটাতে অ্যান্ড রয়েছে, এটা হবে না কারণ এটা কম্পাউন্ডে রয়েছে এই যে অ্যান্ড। ঠিক আছে, তার জন্য কোনটা হলো, সি নাম্বারটা হয়ে গেল অ্যাকচুয়াল অ্যান্সার। বুঝতে পারলে? এবার আমরা কিন্তু তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি, কিন্তু তুমি কত সহজে বের করে নিতে পারলে। MCQ এ কী করে সঠিক অ্যান্সার নিয়ে আসতে হয়, নিশ্চয়ই তুমি MCQ এর সেই ট্রিক ভিডিওটি দেখেছো। আমি কিন্তু খুব সহজেই নিয়ে আসতে পারলাম, তুমিও নিয়ে আসতে পারবে। সেই ভিডিওটি কিন্তু ভালো মতো দেখে নিও। এই যে ইউলিসিস স্পিক্স টু হিজ মেন টু ইন্সপায়ার দেম টু জয়েন হিম। ইউলিসিস তার মানুষদের বলেছেন অনুপ্রাণিত, মানে ইউলিসিস তার মানুষদের সঙ্গে কথা বলেছেন তাদেরকে অনুপ্রাণিত করতে যে তার সঙ্গে যোগ দিতে। ঠিক আছে, তো এটি অ্যাকচুয়াল অ্যান্সার হয়ে গেল। এটা হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্স। ওকে, এরপরে 5 নম্বরে চলে আসছি। হি রিফ্লেক্টস অন হিজ পাস্ট অ্যাডভেঞ্চার্স, হি ফিলস এ সেন্স অফ ফুলফিলমেন্ট। সে তার অতীতের অভিযানের কথা মনে করে, এক ধরনের পরিতৃপ্তি অনুভব করে। এটা একটা জটিল বাক্যে নিয়ে আসতে হবে, কমপ্লেক্স জটিল বাক্য। এবার জটিল বাক্যতে কোন কথাগুলি থাকে, যেমন তেমন, যে, সে, যেখানে সেখানে, কারণ, যেহেতু, এই কথাগুলি যেগুলোকে আমরা ইংলিশে বলি WH ওয়ার্ডস অথবা অ্যাজ, বাট তো কম্পাউন্ডে অ্যাজ, বিকজ, তারপর সো, দ্যাট, এই কথাগুলি আসে। তাহলে প্রথমটিতে অ্যাজ রয়েছে, এটি হতে পারে। তারপরটিতে ING রয়েছে, ING কথাটি থাকলে সেটা সিম্পলের মধ্যে পড়ে, কমপ্লেক্স হয় না, তো এটি হবে না অ্যান্সার। তারপরে WH ওয়ার্ড রয়েছে, হ্যাঁ রয়েছে, ঠিক আছে, তো এটি হতে পারে। তারপরে দেখি কোনো কিছু রয়েছে না, অ্যান্ড রয়েছে, তো এটা কম্পাউন্ডের মধ্যে পড়ছে, এটা হলো না। তো আমরা দুটো অ্যান্সার পেয়ে গেলাম। এবার কোনটি অ্যাকচুয়াল অ্যান্সার হবে, এটা। ঠিক আছে, এটি অ্যাকচুয়াল অ্যান্সার হবে না। কারণটি কি? কারণ হচ্ছে এখানে যে মানেটি রয়েছে, হি হু রিফ্লেক্টস অন হিজ পাস্ট অ্যাডভেঞ্চার্স ফিলস এ সেন্স অফ ফুলফিলমেন্ট। সে মানে ইউলিসিস যে তার অতীতের কথা মনে করে একটা ফুলফিলমেন্ট অনুভব করে। ঠিক আছে, এটা অ্যাকচুয়াল অ্যান্সার হবে না। এটি অ্যাকচুয়াল অ্যান্সার হবে যে যখন বা যেহেতু সে তার অতীতের কথা মনে করে, সে ফিল করে একটা ফুলফিলমেন্ট। ঠিক আছে, তো অ্যাজ দিয়ে এটা অ্যাকচুয়াল অ্যান্সার হয়ে যাবে, মনে রাখবে। ঠিক আছে, এই কিছু কিছু লাইন্স রয়েছে যেগুলো তোমাকে প্র্যাকটিস করে মনে রাখতে হবে। ইউলিসিস সেলস ইনটু দ্য আননোন, হি এমব্রেসেস দ্য চ্যালেঞ্জেস অ্যাহেড। সিম্পল সেন্টেন্স করতে বলা হয়েছে, মানে কি ING বসবে প্রথমের দিকে, অথবা আরও কিছু, মানে সেখানে দ্যাট, সো, অ্যান্ড, অর, বাট, অথবা WH ওয়ার্ডস থাকবে না। তো প্রথমে এলিমিনেট করে নিই, WH ওয়ার্ড প্রথম দিকটা রয়েছে, হবে না। বাট রয়েছে, হবে না। এটা এখানে কিছু নেই, হতে পারে। এটা অ্যান্ড রয়েছে, হবে না। তো অ্যাকচুয়াল অ্যান্সার আমরা পেয়ে গেলাম, আর আমরা কোনো এটা নিয়ে আলোচনা করব না, কারণ আমরা সহজেই খুঁজে পেয়ে গেছি। তারপরে কি? তারপরে রয়েছে হি নোস হি মে নট রিটার্ন, হি ইজ উইলিং টু টেক দ্য রিস্ক। মানে সে জানে সে হয়তো ফিরবে না, সে এই রিস্কটি নেওয়ার জন্য উইলিং, মানে ইচ্ছাকৃত। ঠিক আছে, তো এটি কি বলছে, জটিল বাক্যে নিয়ে আসতে বলছে, মানে কমপ্লেক্স সেন্টেন্সে করতে বলছে। তাহলে জটিল বাক্যের ইংলিশে মানে আমাদের ওয়ার্ডগুলো কি রয়েছে, WH ওয়ার্ডস, তারপরে আরও বিকজ, অ্যাজ, হ্যাঁ, দো, অনেক কিছু রয়েছে, তো সেগুলো থাকবে। কিন্তু আগে যেগুলো ভুল সেগুলোকে হাটিয়ে দিই। এখানে কোনো WH ওয়ার্ড রয়েছে না, তো এটা হবে না। এটা অ্যান্ড রয়েছে কম্পাউন্ডের, হবে না। বাট রয়েছে, হবে না। ঠিক আছে, এই যে দো কথাটা রয়েছে, এটা হয়ে গেল অ্যাকচুয়াল অ্যান্সার। মানে দো মানে কি, যদিও সে জানে সে রিটার্ন করবে না, সে রিস্কটি নেওয়ার জন্য ইচ্ছাকৃত। বেশি কিছু আমরা ডিসকাস করব না, সেই দো কথাটি আমরা বুঝে গেলাম, এটা কমপ্লেক্স। আর বাকি যেগুলো আছে কেন ভুল সেগুলোও বলে দিলাম। তো এটা হয়ে গেল অ্যাকচুয়াল অ্যান্সার। দেখলে ইংলিশের গ্রামার কতটা সহজ যদি তুমি ভালো মতো শিখতে পারো। তারপর কি, সে অতীতের বিজয়ের কথা বলে, হি ইন্সপায়ার হিজ ক্রিউ উইথ টেলস অফ ব্রেভারি। সে তার নাবিকদের তার সাহসিকতার গল্প শোনায়, ঠিক আছে, এবং অনুপ্রাণিতও করে। মেন কথা, আমরা যখন বেশি বাংলাতে যাব, যখন বাংলাতে ভাবা খুবই ভালো, কিন্তু যেহেতু আমাদের কাছে MCQ আছে,
আমরা বাংলাতে ভাবতে গেলে সেটা কিন্তু আমরা বেশি জটিল করে ফেলতে পারি। প্রথমে দেখতে হবে ইনফিনিটিভে করতে বলছে। এবার অনেকে বলতে পারে স্যার ইনফিনিটিভ কি স্যার? ইনফিনিটিভ মানে হচ্ছে যেই কথায় টু থাকবে, যেই লাইনের মধ্যে কি থাকবে, টু থাকবে। টু মানে উদ্দেশ্য বোঝাবে। তো প্রথম কথা, ইনফিনিটিভ হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে কোনো WH ওয়ার্ড থাকে না, ক্রস। তারপর এটাতে টু রয়েছে, আমরা কিন্তু মনে হচ্ছে অ্যান্সারটি খুঁজে পাচ্ছি। তারপর দেখে নিই অন্য বাক্যের মধ্যেও টু থাকতে পারে। না, এটা অ্যান্ড আছে, হবে না স্যার, কারণ এটা কম্পাউন্ডের মধ্যে পড়ছে, আমাদের তো সিম্পলে আনতে হবে। লাস্টেরটা দেখি WH ওয়ার্ড আছে স্যার, এটাও হবে না। তো এটা অ্যাকচুয়াল অ্যান্সার হয়ে গেল টু আছে। ইনফিনিটিভ মানে কি তাহলে? টু। মনে থাকবে, সব থেকে ইজি জানো, যদি ইনফিনিটিভ থাকে খুশি হয়ে যাবে, কারণ টুটা খুঁজতে হবে, বাকিগুলো কেটে দিতে হবে। কত ইজিলি আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে গ্রামারগুলি কিভাবে করতে হবে। ঠিক আছে, আমার সঙ্গে যারা ক্লাস করছো তাদেরকে থ্যাংক ইউ, এবং তোমরা এগুলো নোট করে নিও। আর আমাদের অ্যাপের মধ্যে এনরোল করলে এইগুলি কিন্তু তোমরা পিডিএফগুলি আর নোটসগুলি কিন্তু খুবই সহজে অ্যাপের মধ্যে পেয়ে যাবে। সেখান থেকে যখন ইচ্ছা তুমি নোট করে নিতে পারবে, এবং এর সলিউশন ভিডিওগুলিও থাকবে তোমাকে হেল্প করার জন্য। আর শুধু এই কয়টি নয়, আমি কিন্তু সেখানে 50টিরও বেশি গ্রামার ক্লাসেস তোমাদের জন্য নিয়ে আসতে চলেছি, সেখানে এনরোল করে নাও। ইউলিসিস ইজ legendary Greek hero, he longs for adventure. সিম্পল সেন্টেন্স, মানে জানতে যাব না, মানে যাদের জন্য দেওয়া আছে তারা দেখে নাও। ঠিক আছে, এবার বলছে সিম্পল সেন্টেন্স। স্যার সিম্পল সেন্টেন্সে কোনো WH ওয়ার্ড থাকে না, দেখুন তো আছে নাকি? আছে, কেটে দিন। এটিতে নেই, ঠিক আছে। স্যার অ্যান্ড থাকে না, অ্যান্ডটা কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে পড়ে, কেটে দিন, কেটে দিলাম। স্যার ING থাকতে পারে সিম্পল সেন্টেন্সে, ইয়েস আছে। ওপরেরটাও স্যার সিম্পলেই আছে, কারণ কমা কমা দিয়ে করা হয়েছে, সিনথেসিসে আমরা শিখেছিলাম, আছে। এবার দুটার মধ্যে কোনটা হবে? লঙ্গিং ফর অ্যাডভেঞ্চার, ইউলিসিস ইজ এ লেজেন্ডারি গ্রিক হিরো। আর উপরে ইউলিসিসের লেজেন্ডারি গ্রিক হিরো লংস ফর অ্যাডভেঞ্চার। এবার এটা হয়ে যাবে অ্যাকচুয়াল অ্যান্সার। ঠিক আছে, কেন হলো সেটির কারণ আমি বুঝিয়ে দিচ্ছি। অ্যাডভেঞ্চারের জন্য আশা রাখাতে ইউলিসিস একটা মহান গ্রিক হিরো, মানে যাত্রার জন্য একটি ইচ্ছা রাখাতে ইউলিসিস একটা মহান নায়ক। এটি কি আসলে কারণ যে যাত্রার জন্য সে ইচ্ছা রাখার জন্য মহান হিরো? একদমই না। ইউলিসিস একটি মহান হিরো, যাত্রার জন্য তার ইচ্ছা থাকে। তো এটা হয়ে গেল অ্যাকচুয়াল অ্যান্সার। এবার অনেকে বলতে পারে স্যার এগুলো মনে রাখবো কিভাবে? প্র্যাকটিস করো। অ্যাপের মধ্যে তুমি যে কোনো একটা কোর্স নিয়ে নাও, যখন ইচ্ছা তুমি প্র্যাকটিস করো। প্রতি সপ্তাহে একবার করে হলেও প্র্যাকটিস করো এই প্রতিটি গ্রামার ডেইলি প্র্যাকটিস করতে হবে, কিন্তু সপ্তাহে একবার হলেও তুমি প্র্যাকটিসটা অবশ্যই রেখো। ঠিক আছে গাইস, আমি তোমাদেরকে কিন্তু বলছি আমাদের অ্যাপটি খুবই নিম্ন, সব থেকে কম দামে নিয়ে আসা হয়েছে, মানে দিন প্রতি তোমার 1.5 টাকা করে পড়ছে। তো অ্যাপটি ডাউনলোড করে নিয়ে সেখানে কিন্তু ক্লাসগুলি অবশ্যই দেখে নিও। গাইস তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই পুরো ভিডিওটি দেখার জন্য আর গ্রামারগুলি শেখার জন্য। আরও গ্রামার ক্লাসেসের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে পাবে বা আমার চ্যানেলের মধ্যে পেয়ে যাবে। থ্যাংক ইউ গাইস, সি ইউ সুন গাইস।